নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে বাটার চিকেনের রেসিপিটা শেয়ার করতে চাই। পদটির নাম যখন বাটার চিকেন, সুতরাং রান্নাটার অন্যতম প্রধান উপকরণ বাটার। রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি 750 গ্রাম চিকেন। অন্যান্য উপকরণের মধ্যে আমি 250 গ্রাম পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি 3 চামচ রসুন বাটা, 75 গ্রাম জল ঝরানো টক দই ফেটিয়ে নিয়েছি। আর মশলা হিসেবে সব 1 চামচ করে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর রান্নাটার জন্য যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি তার মধ্যে আছে 5টি ছোটো এলাচ, 1টি বড় এলাচ, 5-6টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, হাফ চামচ সামরিচ, একটা তেজপাতা ও 2টি শুকনো লঙ্কা সব একসাথে লো ফ্লেমে ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এরপর নিলাম 2 চামচ আদা বাটা আর 100 গ্রাম মাখন। এবার রান্নাটা শুরু করি। কড়াইতে 50 ml সর্ষের তেল গরম করে চিকেনের টুকরোগুলো হালকা ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ও হাই ফ্লেমের মাঝামাঝি রাখতে হবে। এবার 100 গ্রাম মাখনে 3 ভাগের 1 ভাগ একটা পাত্রে নিয়ে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এরপর চিকেনটা ভেজে নেওয়ার পর যে তেলটা আছে তাতে আরও 1 ভাগ মাখন মিশিয়ে নিচ্ছি। এখন ফোড়ন হিসেবে দিলাম 1টি তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ। এবার পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার রসুনটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এবার দিলাম আদা বাটা আর দিলাম তৈরি করে রাখা মাখন ও মশলার মিশ্রণটা। একটু কষে নিতে হবে। মিশিয়ে নিলাম 1 চামচ কসৌরি মেথি। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা আর ফ্যাটানো টক দই। এখন কষতে থাকবো যতক্ষণ না তেলটা আলাদা হয়ে বেরিয়ে আসে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর 3 কাপ গরম জল দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রান্না করতে থাকবো। এখন 15 মিনিট হয়ে গেছে। এখন যে 1 ভাগ মাখনটা অবশিষ্ট আছে সেটা গালিয়ে তৈরি করে রাখা গরম মশলা 1 চামচ মিশিয়ে চিকেনের উপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। বাটার চিকেন রেডি। এটা আপনারা গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেয়ে দেখতে পারেন। রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।